বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ রৈখিক সহ সমীকরণ। তো আমরা এর আগে অনেকগুলো পাঠ করেছি রৈখিক সহ সমীকরণে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম, মানে প্রশ্নের অঙ্কগুলো। কিছু প্রশ্নের অঙ্ক অর্থাৎ ওয়ার্ড প্রবলেম কিছু সলভ করব। তো শুরু করা যাক। ধরো আমাদের একটা প্রবলেম আছে, বলেছে আমার কাকুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে, অর্থাৎ কত বছর আগে? 10 বছর আগে আমার কাকুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহসমীকরণ গঠন করে তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করি। ওকে, তো কি করে করব আমরা? তো সর্বপ্রথমে আমরা ধরে নেব এখানে কার কার বয়স বলেছে, কাকুর বয়স আর আমার বোনের বয়স, তাই তো? কার বয়স ছোট? বোনের বয়স ছোট, তাই, কারণ বোন কাকুর থেকে ছোট, তাই আমি এখানে উত্তর লিখব। প্রথমে ধরে নেব ধরি। আচ্ছা, এটা কিসের অঙ্ক? সহসমীকরণ, পরিষ্কার বলেই দিয়েছে প্রশ্নের মধ্যে। তো এখানে ধরি আমার বোনের বয়স x বছর। এখন যখন আমরা বলেছিলাম যখন কোনো কিছু ধরবে তখন সকল পাশে লিখে নেবে কি, x নট ইকুয়াল টু 0, x একটি ধ্রুবক। ঠিক আছে, সবসময় এই জিনিসটা লিখে নেবে। ওকে, তাহলে আমার বোনের বয়স যখন পেয়ে গেলাম, এখন বর্তমান হচ্ছে, আমি যখন কিছু লিখিনি তার মানে বুঝে নিতে হবে এটা আমার কি লিখেছি, বর্তমান বয়স লিখেছি। ঠিক আছে, বা আরও ভালো হয় এখানে এটা বর্তমান বয়স লিখে দেওয়া, আরও সুবিধাজনক। যদি কিছু নাও লেখো তাও হবে। আচ্ছা, আমার বোনের বর্তমান বয়স x বছর। তবে এখানে কি বলেছে, আমার কাকুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। তাহলে লিখতে হবে তবে, না, এটা না লিখে লিখে এবং, দুটো লিখি, দুটো সমীকরণ গঠন করি। এবং আমার কাকুর বর্তমান বয়স y বছর। সবসময় y নট ইকুয়াল টু 0, y ধ্রুবক। ঠিক আছে, নেক্সট। এবার আমি কি করব, প্রথমত বলেছে আমার কাকুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। তাহলে প্রথম শর্তানুসারে ওকে, প্রথম শর্তানুসারে কি লিখবো, y ইজ ইকুয়াল টু x ইন্টু 2, যেহেতু দ্বিগুণ বলেছে। তাহলে বা y ইজ ইকুয়াল টু 2x, বা ঘুরিয়ে লিখলে 2x মাইনাস y ইকুয়াল টু 0। দেখো তো বুঝতে পারলে কিনা, বোঝা গেল? এইবার বলেছে যে 10 বছর আগে কাকুর বয়স বোনের বয়সের 3 গুণ। এখন 10 বছর আগে বোনের বয়স ছিল কত বছর হবে, x মাইনাস 10 বছর। কারণ এখন যদি কারোর বয়স 15 বছর হয়, 10 বছর আগে তার বয়স কত ছিল? 15 থেকে 10 মাইনাস করতে 5 বছর ছিল। সেরকমই এখন যদি x বছর হয় তাহলে 10 বছর আগের বয়স কত ছিল, x মাইনাস 10। ঠিক তার উল্টো হবে, যখন যদি কেউ যদি বলে যে 10 বছর পরে বয়স কত, তখন এর সঙ্গে x প্লাস 10 হবে। বোঝা গেল? যেহেতু আগে বলেছে এর জন্য x মাইনাস 10। ওকে, আচ্ছা। এবং 10 বছর আগে কাকুর বয়স ছিল কত, কাকুর বয়স কত ছিল, y। তাহলে y থেকে মাইনাস 10 হবে, y মাইনাস 10 বছর হলো।
তাহলে এখন কথাটা হচ্ছে, এবার কি বলেছে আমাদের প্রশ্ন অনুযায়ী, যে কাকুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ। কখন ছিল? 10 বছর আগে ছিল। তাহলে এখন যেটা সম্পর্কটা তৈরি হয়েছে, তার মানে দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি? y মাইনাস 10 ইজ ইকাল টু 3 ইন্টু এক্স মাইনাস 10 লেখা যেতেই পারে। তো এবার যেটা পাওয়া যায় সমীকরণ আকারে লিখলে, বা এখান থেকে y মাইনাস 10 ইজ ইকাল টু 3x মাইনাস 30, বা y মাইনাস 3x ইজ ইকাল টু 10 উপরে চলে গেলে 10 মাইনাস 20, কারণ মাইনাস 30 প্লাস 10 ইজ ইকাল টু মাইনাস 20। ওকে, তাহলে এটাকে বা ঠিক ঘুরিয়ে লিখলে 3x মাইনাস ওয়াই ইজ ইকাল টু অনলি 20, যদি উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিত। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আচ্ছা, বা ঠিক এরকম সাজিয়ে লেখা যায়। তাই এটাকে আমরা কি নম্বর সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি, আর আগে যে সমীকরণটা করেছিলাম সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। ওকে, এবার এই দুটো সমীকরণ সমাধান করি। তো আমাদের সমীকরণ গঠন হয়ে গেল, প্রথম কাজ হয়ে গেল। এবার সমাধান। তো আমি সমীকরণগুলোকে প্রথমে পরপর লিখব, এটা লিখলাম। আর 2 নম্বর সমীকরণটা আমি ঠিকঠাক নিচে লিখি, 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0। তো আমি কোন সমীকরণ থেকে কীভাবে সমাধান করব? তো আমরা অপনয়ন করতে পারি, বর্জগুণন করতে পারি, যে কোনো, যেখানে কিছু যেহেতু উল্লেখ করা নেই, তো আমি যে কোনো একটা সমীকরণ থেকে করতে পারি। তো আমরা এখানে যদি এটা নাও লিখি, তাহলে আমরা কি লিখবো? 1 নং থেকে পাই, কি পাই? দেখো y ইজ ইকাল টু 2x পাই, এখানেই পেয়েছিলাম অলরেডি, তাই তো? y ইজ ইকাল টু 2x। এবার সেটা আমরা কি করব? 2 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে 2 নং সমীকরণে y ইজ ইকাল টু 2x বসিয়ে তাহলে কি পাচ্ছি? 3x মাইনাস 2x ইকুয়ালস টু 20, বা তাহলে x ইকুয়ালস টু 20। তাহলে আমরা কি পেয়ে গেলাম? x এর মান 20, অর্থাৎ বোনের এক্সটা কি ধরেছিলাম? বোনের বয়স। তাহলে বোনের বয়স কত পেয়ে গেলাম? 20 বছর। তাহলে y ইজিক্যাল কি হবে? ঠিক তার পাশে লিখি, তবে y ইজিক্যাল টু কত? 2 ইন্টু 20 ইজিক্যাল টু 40। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমার বোনের বর্তমান বয়স বোনের বর্তমান বয়স 20 বছর এবং কাকুর বর্তমান বয়স কত? 40 বছর। বোঝা গেল? ওকে, অঙ্কটা নিয়ে নিয়ে খাতায় খাতায় করবে এবং বুঝবে। পরবর্তী একটা প্রবলেম, পরের একটা অঙ্ক, সেটা কি আছে? বলা আছে যে মারিয়া তার খাতায় এমন দুটি সংখ্যা লিখলো। কটা সংখ্যা লিখেছে? দুটো সংখ্যা। ওকে, এমন দুটি সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, কত? 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। কত হয়? দ্বিগুণ হয়। কার? দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। ওকে, তবে হিসাব করে দেখি মারিয়ার লেখার সংখ্যা দুটি কি কি। ওকে, তো সর্বপ্রথমে আমি কি করব এখানে? তো প্রথমে ধরে নেব প্রথম সংখ্যাটা কি। ঠিক আছে, ধরি প্রথম সংখ্যাটি হলো x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো
ওয়াই, দেন থার্ড ব্র্যাকেটে কি লিখতে হবে, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0, এক্স ওয়াই ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা। তো এখন এক্স আর ওয়াই লিখেছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম শর্তানুসারে, আর তো কিছু লেখা নেই, শর্তানুসারে কি আছে, প্রথম সংখ্যার সঙ্গে কি বলেছে, প্রথম সংখ্যার সঙ্গে কত যোগ করতে হয়, 12, 21, তাহলে এক্স প্লাস 21 ইজ ইকাল টু দ্বিতীয় সংখ্যার কি হয়, দ্বিগুণ হয়, তাহলে 2 গুণ দ্বিতীয় সংখ্যা, বা ঘুরিয়ে লিখলে এক্স মাইনাস 2y ইজ ইকাল টু -21 পাওয়া যায়। আচ্ছা, নেক্সট এটা একটা পেলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এবার লিখবো দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে কি করব, দেখো বলে দিয়েছে আবার দ্বিতীয় তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় তো হয়ে গেল, আবার বলেছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে কত যোগ করতে, 12, তার দ্বিতীয় সংখ্যা কি ওয়াই, ওয়াই এর সঙ্গে 12 যোগ করি, তাহলে সংখ্যাটা এটা দাঁড়ায়, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু কত, তা প্রথম সংখ্যার কত গুণ, প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু এক্স, তাহলে সাজিয়ে লিখলে এটা হয়, বা ওয়াই ইজ ইকাল টু 2x মাইনাস 12 হয়ে যায়। তো এখান থেকে এটাকে আমি সমীকরণ আকারে লিখতে পারি, বা এখানে একটা মানও বসতে পারি, যেটা খুশি, বা আরো ঘুরিয়ে লিখলে, সাজিয়ে লিখলে হয় 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 12। দেখো সাজিয়ে লেখো, এই ওয়াইটা পাশে পাঠাও, 12টা পাশে পাঠাও, তারপর ঘুরিয়ে লেখো। ঠিক আছে, 2 নং সমীকরণ ক্লিয়ার হলো। এবার আমরা এই 1 নং আর 2 নং সমীকরণকে কি করব, প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে পরিবর্ত পদ্ধতিটাই ব্যবহার করি, সুবিধা হবে। তো 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি, দেখো 1 নং সমীকরণ থেকে একটা সমীকরণ পাচ্ছি, x ইকুয়ালস টু দেখো এখান থেকে এটা পাচ্ছি x ইকুয়ালস টু 2y টা পাশে পাঠাই, তাহলে এখানে 2y মাইনাস 21 পাচ্ছি। এবার 2 নং সমীকরণে x এর পরিবর্তে টু ওয়াই মাইনাস 21 বসিয়ে পাই, তাহলে এটা পাবো, সেটা হচ্ছে এইটা 2 নম্বর সমীকরণ, তাহলে এখানে 2 নম্বর যেটা পাচ্ছি, তবে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, 2y মাইনাস 21, ওকে, ইজ মাইনাস 1y, কারণ এটা হচ্ছে x এর মান বসালাম, তাহলে y ইজ ইকাল টু 12, ওকে, বা দেখো এখানে গুণ করলে এটা 4y মাইনাস 21 গুণ 42 মাইনাস y ইজ ইকাল টু 12, বা 4y থেকে এখন y মাইনাস করলে কত হয়, 3y, আর 42টা অবশ্যই চলে গেলে কি হয়ে যায়, যোগ হয়ে যায় 12-র সাথে, 42 প্লাস 12 তার মানে হয়ে যায় 54, ওকে, তাহলে এখান থেকে আমরা y এর মান কত পাই, 54/3, 3 18 এবং 54, তাহলে বা y ইজ ইকাল টু 18, ওকে, তাহলে এটাই এখন পেলাম, তখন আমরা x এর মান বার করতে পারবো। তবে x ইকুয়ালস টু কি, আমাদের কি ছিল, 2y মাইনাস 21, তাহলে 2 ইন্টু এখানে কত 18 মাইনাস 21, 8 দুগুণে 36, 36 মাইনাস 21, তাহলে এখান থেকে করলে হচ্ছে 5 1 15, ওকে, তাহলে নির্ণয় সমাধান সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটি হলো উত্তর, একবারে উত্তর লিখি,
মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো 15 ও 21। সরি, দুইটা বেশি হয়ে গেল, 21। ওকে, অঙ্কগুলো ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে যে কোনটা কি বলতে চেয়েছে। নেক্সট একটা হচ্ছে, বলেছে গত বছর বকুলতলা পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ছন্দা দেবীকে, এখানে দুজন ব্যক্তি, অখিলবাবু ছন্দা দেবী, অখিলবাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20%, মানে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, মানে কোন মানুষজন যারা আছে, যতজন অখিলবাবুকে ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন, তাহলে ছন্দা দেবী 19 ভোটে জিততে পারতেন, অর্থাৎ 19 ভোটে অখিলবাবুকে হারাতে পারতেন। মোদ্দা কথা এটা। তো সমীকরণ, সহসমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। ওকে, তো আমরা সর্বপ্রথমে কি করব, ধরি। ওকে, ধরি কি করব, প্রথমে ধরে নেব যে দুজন কে কত ভোট পেয়েছে, মানে ধরি অখিলবাবু ভোট পেয়েছেন ধরি অখিলবাবু ভোট পেয়েছেন XT এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন কত, YT। ওকে, এখানে অবশ্যই লিখে নিতে হবে যেখানে X not equal to 0, Y not equal to 0। ক্লিয়ার? তো এখন কথাটা হচ্ছে, তাহলে কে কত ভোট পেয়েছেন, তবে এখন কে কাকে হারিয়েছেন। প্রথম প্রবলেম দেখি, অখিলবাবু ছন্দদেবীকে 75 ভোটে হারিয়েছেন। তার মানে হচ্ছে প্রথম শর্তানুসারে কি x minus y equals to 75, x minus y is equal to 75। কেন? কারণ অখিলবাবু 75 খানা ভোট বেশি পেয়েছেন ছন্দা দেবীর থেকে, তাই জন্যই তো 75 ভোটে হারাতে পেরেছেন। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এটাকেই আমি 1 নং সমীকরণ দিয়ে দিই। হলো? আচ্ছা, এবার বলেছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, তাহলে কারা ভোট দিয়েছেন, x জন ভোট দিয়েছেন অখিলবাবুকে, এখন তাদের 20%, তাহলে দ্বিতীয় শর্তানুসারে, না দ্বিতীয় শর্তানুসারে এখন না, তাহলে এখন দিয়ে লিখি, এখন অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দদেবীকে ভোট দিতেন, অর্থাৎ এখন যদি x এর 20% ছন্দা দেবীকে ভোট দিতেন, তবে ছন্দা দেবীর ভোট পেতেন, তাহলে কত ভোট পেতেন, তো এখানে y, ছন্দা দেবী যেহেতু ওয়াইটা ভোট আগেই পেয়েছিল, প্লাস x এর 20%, তাহলে x ইন্টু 20/100। ক্লিয়ার? তাহলে এবার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে y প্লাস 1/5 মানে x/5 t, এত। ওকে, এত ভোট পেতেন। আবার অখিলবাবু পেতেন, বাবু ভোট পেতেন x minus x/5। এবার বলো কেন x/5 মাইনাস হলো,
কারণ ভালো করে ভেবে দেখো, x/5 যদি অখিল সমদ্বীপকে ভোট দিচ্ছেন, তাহলে একজন মানুষ তো একদিকে ভোট দিতে পারেন, তাহলে x/5 জন যারা আছে, যতজন হচ্ছে, তারা অখিলবাবুকে আর ভোট দিলেন না, তার মানে অখিলবাবু থেকে কমে গেল, তারা গিয়ে ছন্দ্রদেবীকে ভোট দিলেন, তাহলে অখিলবাবু থেকে কমে গেল, তাহলে x - x/5 অর্থাৎ 4x/5t। তাহলে অখিলবাবু কটা ভোট পেয়েছেন? 4x/5t। ঠিক আছে, এখানেই বেশিরভাগ স্টুডেন্ট সবাই ভুল করে, তোমরা সবাই এখানেই ভুল করবে বেশি, কারণ এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। আর মনে রাখতে হবে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, যাই হোক, তো দ্বিতীয় শর্তানুসারে ঠিক আছে, দ্বিতীয় শর্তানুসারে কি হবে? তো কি লিখতে পারি? যেহেতু আমাকে বলেছে যে তার যদি এত % ভোট দিতেন, তাহলে ছন্দাদেবী কত ভোটে পরাজিত করতে পারতেন বা জিততে পারতেন? কত ভোটে? 19 ভোটে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা 19-এর থেকে, মানে ছন্দাদেবী অখিলবাবুর থেকে তখন 19 ভোট বেশি পেতেন। অর্থাৎ y প্লাস x/5, সেক্ষেত্রে মাইনাস 4x/5, কারণ অখিলবাবুর থেকে কত ভোট বেশি? 19 ভোট বেশি। বোঝাতে পারলাম? ছন্দাদেবী এটা মাইনাস অখিলবাবুর ভোট ইজিক্যাল টু কত ভোটে জিততে পারতেন? 19 ভোটে, তাহলে 19 ভোটটা বেশি, 19 খানা ভোট বেশি। তাহলে বা এটাকে সাজিয়ে লিখলে y মাইনাস প্লাস x/5 মাইনাস 4x/5 ইজিক্যাল টু 19। তো একবারে লসাগু করলে এটা দাঁড়ায়, এটা হচ্ছে বা একবারে 5 দিয়ে লসাগু করলে 5y প্লাস x মাইনাস 4x ইকুয়ালস টু 19। সাজিয়ে লিখলে এটা হয় 5y মাইনাস 3x ইকুয়ালস টু 95। 5 9 95, 5টা বসে মাল্টিপ্লাই হলো। তা এটা হলো। তা আমি এখান থেকে কি করতে পারি? এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিতে পারি। ওকে, বা যদি আমি একটু সাজিয়ে লিখি, বা 3x মাইনাস 5y, অর্থাৎ এক্সটাকে আগে লিখলাম, তাহলে এটা এখানে একটা -95 হয়ে যাবে। ওকে, তো এটাকে 2 নং সমীকরণ, কারণ আমার আগের অঙ্কটা এটা ছিল, আগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের এক্সটা আগে ছিল বলে আমি ওইভাবে লিখেছি। ঠিক আছে, তো যাই হোক, এবার যে কোনো পদ্ধতিতে আমি করতে পারি, আমি পরিবর্তন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, যে কোনো পদ্ধতি। তো আমি এখন চেষ্টা করবো, আমি দুটো তো পরিবর্তন পদ্ধতি করেছি আগের দুটো, তাই এটাকে আমি আমার অপনয়ন পদ্ধতি আমি করে থাকি, করি। তো এখন কি করব? 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 1 নং সমীকরণকে আমি এক কাজ করি, যেহেতু এখানে 3x আছে, আমি y-টাকেই বাদ দিই। তাহলে y-টাকে যদি বাদ দিই, তাহলে আমি কি করবো? 1 নং সমীকরণকে y-কে বাদ দেবো, আচ্ছা x-কে বাদ দিই। 1 নং সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করে দিই, 3 দ্বারা গুণ করে পাই কি পাচ্ছি? দেখো, 3x মাইনাস 3y ইজিক্যাল টু 75 ইন্টু 3, তাহলে হচ্ছে 225। ঠিক আছে, করে দেখো, সরি 75 মাইনাস ইন্টু 3 ইজিক্যাল টু 225। ওকে, তাহলে এবং 3x মাইনাস 5y ইজিক্যাল টু -95, এটা 2 নং। এবার আমি কি করব? এটা 3 নং সমীকরণ, কেন 1 নং সমীকরণকে যেহেতু 3 দিয়ে গুণ করলাম, তার সমীকরণটা একটু পরিবর্তন হলো বলে আমি এটাকে অন্য একটা সমীকরণের নাম দিলাম 3 নং সমীকরণ। তো এবার আমি কি করব? এবার আমি বিয়োগ করে পাই, তাহলে আমি লিখবো বিয়োগ করে। কেন? কারণ বিয়োগ করলে আমরা এই যে 3x পার্টটা কেটে যাবে, কারণ দুটোই প্লাস আছে, তাহলে এখানে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কি? অনলি 2y, মাইনাস 3y প্লাস 5y ইজিক্যাল টু 2y ইজিক্যাল টু, এটা যদি প্লাস হয় তাহলে 225 এর সঙ্গে প্লাস 95 করো তোমরা, কত দাঁড়ায়? 320। দেখো, করে দেখো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বা, তাহলে আমি y এর মান কত পাচ্ছি? 320/2, তার মানে কত? 160 পাচ্ছি। 320-তে 2টা বসে ভাই হয়ে গেল, তাহলে y এর মান পেলাম 160। এবার আমরা এই y এর মান কোথায় সমীকরণ, কোন সমীকরণে বসাবো? আমরা এইটাও বসাতে পারি, বা আমরা 1 নম্বর সমীকরণও বসাতে পারি, কারণ 1 নম্বর সমীকরণটা বসাতে সুবিধা,
ওখানে শুধু এক্স আর ওয়াই আছে, তো আমরা এখানে 1 নং সমীকরণে বসিয়ে দিই। আমরা কি লিখবো, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তো কি লিখবো, এক্স মাইনাস 160 ইজিক্যাল টু কত ছিল, মাইনাস, সরি তাহলে এখানে মাইনাস ছিল না, শুধু 75 ছিল। ওকে, তাহলে তাহলে আমরা এখান থেকে এটা পাবো, সেটা কি, এক্স ইকুয়ালস টু, তাহলে ওই 160টা ওপাশে চলে যাবে, তা 160 যদি ওপাশে চলে যায় তাহলে গুণ করলে কত হয়, এখানে 160 সঙ্গে 75 গুণ করো, এই সরি গুণ করে বল, যোগ করো, তাহলে হয়ে যায় 235 যোগ করলে, তাহলে আমার এক্স এর মান কত বেরোলো 235, ওয়াই এর মান কত বেরোলো 160, তাহলে আমার এখানে উত্তর কি হবে, উত্তর এক্স এর মান কি ধরেছিলাম, এক্স এর মান ধরেছিলাম, মনে করে দেখো, এক্স এর মান ধরেছিলাম অখিল বাবুর ভোট, অখিল বাবু কত ভোট পেয়েছেন সেটা ধরেছিলাম, তাই কি না, দেখো অখিল বাবু কত ভোট পেয়েছিল সেটা ধরেছিলাম এক্স এর মান, তাহলে আমরা এক্স এর মান অখিল বাবু পেয়েছে কত, 235 খানা ভোট, তাহলে উত্তর হবে অখিল বাবু 235টি ভোট পেয়েছেন এবং ছন্দা দেবী কটা ভোট পেয়েছেন, 160টি ভোট পেয়েছেন। ঠিক আছে, তাহলে যতগুলো অঙ্ক করলাম অঙ্কগুলো করো, প্রত্যেকটা অনুশীলনীগুলো অঙ্কগুলো করো, বোঝো। তো আপাতত এইখানে এইটা আপাতত থাকুক, আমরা আরও পরের ভিডিওতে আমি আরও কতগুলো 2-3টে অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, আরও একটু অন্য টাইপের অঙ্ক করাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো বাড়িতে বসে বসে